এইভাবে ছোলা ভুনা করলে অসাধারণ খেতে হয়। রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি তেজপাতা, কয়েক টুকরে এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তেলটা আমি আগে দিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে বড় বড় কয়েকটা পেঁয়াজ আছে, বড় বড় 4টা পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলো আমি এবার লাল করে নেব। এবার আমাদের পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলা দিয়ে দেব। এখানে কী কী মশলা আছে সেটা আমি পরে জানাচ্ছি, তবে ভিডিওটা পুরো না দেখলে আপনারা রান্নাটা করতে পারবেন না। তাই ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখতে হবে। আমি সম্পূর্ণ ভিডিও করব না, এখন শুধু আমি মশলাটা কষাবো। আমি ফিরে আসছি মশলা কষানোর পরে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার ছোলা দিয়ে দেব। এইবার আমি ছোলাগুলি আগে কিছুক্ষণ কষিয়ে তারপরে বাকি মশলাগুলি দেব। একটু পানি শুকিয়ে আসুক, ততক্ষণ না ঘুরে আসি। আমাদের ছোলাটা কিছুটা কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি কি মশলা দেব এবং কী কী দিছি সেগুলি বলবো। এর মধ্যে শুকনা মরিচের গুঁড়া, কাঁচামরিচ, বড় বড় 2টা পেঁয়াজ, দেশি রসুন বড় একটা, আদা, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে মশলা কষিয়ে ছোলাটা কষানো প্রায় শেষ। এবারে আমি দেব জিরা গুঁড়া। এটা ছিল ভাজা জিরার গুঁড়া। এবার দেব আমি গুঁড়ো সাদা এলাচ। এবার এর মধ্যে আর একটু কষাইয়ে আমি পানি শুকিয়ে নেব। তারপরে বাকি মশলাটা আবার আমি দেব। এবার আমার ছোলার পানিটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা তেল। আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে রান্না করব। এই ছোলার যে তেলটা বের হবে এইটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে সেই সুস্বাদু লাগে, এবং এই ছোলাটা দিয়ে মুড়ি অসাধারণ লাগবে। এভাবে পুরো রেসিপিটা দেখে আপনারা একবার হলেও রান্না করবেন। আমাদের ছোলাটা রান্না হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা তেলের মধ্যে যতটা মজে থাকবে এই ছোলাটা ততটাই ভালো লাগবে। তাই ছোলা রান্নার সময় একটু তেলটা বেশি দিতে হবে।